আপনারা খেয়াল করে দেখেন যে আপনারা যদি এই ইসলামী ব্যাংকে টাকাটা না রাখেন তাহলে নিশ্চয়ই কোনো একটা সুদী ব্যাংকে টাকা রাখবেন, আর সুদী ব্যাংকে টাকা রাখার সাথে সাথে কিন্তু আপনার সুদের চ্যানেলে চলে গেলেন, ঠিক আছে। আর ইসলামে আপনার সুদ খাওয়া কিন্তু এটা মানে কঠিন ভাবে নিষেধ করা হয়েছে, ঠিক আছে। মানে এত কঠিন একটা পাপ, ঠিক আছে। আর তারই পরিপ্রেক্ষিতে আপনারা এই ইসলামী ব্যাংকে টাকা রাখবেন। ইসলামী টাকা রাখা শুধু জায়েজই নয়, এখানে ফরজ। ইসলামী ব্যাংকে আপনারা যদি টাকাটা না রাখেন তাহলে নিশ্চয়ই কোনো একটা সুদী ব্যাংক আপনার টাকাটা নিয়ে যাবে। সুদী ব্যাংক কিন্তু আপনাদেরকে এই পাপের পথে নিয়ে যাবে, টাকাটা লোভ দেখাবে যে আপনাকে 5 বছরে ডাবল করে দিব, মানে নানা ধরনের মোলা ঝুলাবে তারা করে, আপনার টাকাটা নিয়ে তারা কিন্তু সুদে লাগাবে। আর ইসলামী ব্যাংকে যার টাকা আছে, টাকা তো মানে যার টাকা আছে সে তো বাড়িতে টাকা রাখবে মানে সুদটা কাটের ভয়ে, তখন তো টাকাটা কোনো একটা জায়গায় রাখতে হবে। তো তারা ইসলামী ব্যাংকে টাকা রাখবে। ইসলামী ব্যাংকে টাকা রাখলে ইসলামী ব্যাংকের কোনো সুদ নেই, তারা সুদের কোনো প্র্যাকটিসও করে না। মানে ইসলামী ব্যাংকের প্র্যাকটিসটা কেমন, বিয়ে এবং জিনা, বিয়ে এবং জিনা দুইটা কিন্তু একই কাজ, তাই না। যে মানে আপনি যদি বিয়ে করে নিয়ে যদি কাজটা করেন, আমি যাই হোক সরি টু সে দ্যাট, তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু সেটা আপনার শরীয়তের মধ্যেই। আর যদি আপনি বিয়ে না করে নিয়ে যদি জিনা করেন তাহলে তো আপনি জানেনই, এটা তো আর নতুন করে বলার কিছু নেই। তো এই জন্য আপনার ইসলামী ব্যাংকে আপনার অ্যাকাউন্ট করতে হবে এবং ইসলামী ব্যাংকে প্রমোট করতে হবে। এবং শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে আপনার ইসলামী ব্যাংক কিন্তু সুদমুক্ত ব্যাংকিং এর একটা আন্দোলন তারা অব্যাহত রাখছে। আর বাংলাদেশে এটা আল্লামা সাইদি উনি কিন্তু এই ইসলামী ব্যাংকটা যেন সুন্দরভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করে, এর জন্য তিনি কিন্তু তার সারা জীবন সংগ্রাম করে গেছেন। তো তারই ধারাবাহিকতায় ইসলামী ব্যাংকটা এই পর্যায়ে চলে আসছে। আর সম্প্রতি নিউজে আপনারা দেখে থাকবেন যে আপনার ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে 5 আগস্টের পরে অনেকগুলি ব্যাংক কিন্তু মুখ থুবড়ে পড়ে গেছে। ইসলামী ব্যাংক কিন্তু মুখ থুবড়ে পড়ে নাই, সবগুলি ব্যাংকের টাকা কিন্তু আত্মসাৎ করছে। তারপরেও খুব দ্রুত ইসলামী ব্যাংক কিন্তু সেটা ওভারকাম করতে পেরেছে। আর এখন কিন্তু কোনো প্রবলেমই নেই। এখন আপনার গভর্নর আপনার নতুন টাকা ছাপিয়ে ব্যাংকগুলোর লিকুইডিটি এনশিওর করেছে, ঠিক আছে। এখন গভর্নর টাকা ছাপিয়ে করবে না কোথায় থেকে এটা করবে, এটা গভর্নরের ব্যাপার, তাই না। এখন যাই হোক, আগে তো মানে কিছুদিন একটা এরকম প্রপাগান্ডা ছিল যে ব্যাংকে গেলে টাকা পায় না গ্রাহকেরা, তো এরকম বিষয়টা কিন্তু নেই এখানে। তো আমি আপনাদেরকে এটা বাইরের আউটলুক থেকে দেখাচ্ছি। তো এই সময়টা লাঞ্চের সময়, যার কারণে আমি এখানে নির্বিঘ্নে কাজটা করতে পারতেছি। দেখেন এখানে খুব সুন্দর সিকিউরিটি ব্যবস্থা, এখানে দেখেন কি সুন্দর একটা গেট রাখা হয়েছে। আর এটা দোতলায়, আর জায়গাটা হচ্ছে সেই ঝিনাইগাতি উপজেলায়, গারো পাহাড়ের পাদদেশে ঝিনাইগাতি উপজেলায়। তো আমি আপনাদেরকে এই মেসেজটাই দিলাম যে ইসলামী ব্যাংকে আসেন এবং নিজের ইমানকে হ্যাঁ পরে আপনার সাক্ষাৎটা দিব আমি। হ্যাঁ দেখেন দর্শক বন্ধু, এখানে লাঞ্চের সময় চলতেছে, যে এখানে গ্রাহক চলে আসছেন, এখানে আরেক গ্রাহক। আপনারা টাকা উত্তোলন করতে আসছেন না? হ্যাঁ, কতদিন ধরে এখানে ব্যাংকিং করেন ইসলামী ব্যাংকে? ভাইও কি অ্যাকাউন্ট হোল্ডার? কয় বছর ধরে করেন? শুরু থেকেই, মানে এখানে এটা যখন শুরু হয়েছে তখন থেকেই, তাই না? তো এখানে দেখেন মানে একটা ব্যাংকের ব্রাঞ্চে যে বেসিক সার্ভিসগুলি আছে সব সার্ভিসই আছে। এখানে সিসি ক্যামেরা, তারপরে এখানে দেখেন একজন ইসলামী ব্যাংকের কর্মকর্তা বসেন, উনি লাঞ্চে গেছেন। এখানে আরেকজন কর্মকর্তা আছেন, ওই জায়গায় এজেন্ট প্রধান বসেন, এখানে গ্রাহকরা বসেন। খুবই সুন্দর এবং খুবই মনোরম পরিবেশে এই জায়গায় আপনার মানে একটা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য যা যা দরকার, এখানে লকার থেকে শুরু করে সবই আছে। তাই আপনাদের এই এজেন্টের যে লক্ষ্য উদ্দেশ্যটা আমাকে বলবেন একটু, আপনি বসেই বলেন।
আমাদের ইসলামে ইসলামিক এজেন্ট শাখা যে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র জনগোষ্ঠীকে যাতে ব্যাংকিং আওতায় আনা যায়, প্রান্তিক পর্যায়ে যাতে মানুষ সেবা পায়, সেই কারণে এখানে ইসলামী ব্যাংক একটা এজেন্ট ব্যাংকিং শাখা দিয়েছে বাজারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে সব এই ব্যাংকের মাধ্যমে যে কোনো ধরনের সেবা পাওয়া যায়, মূল ব্যাংকে যে সেবাটা পাওয়া যায় এখানেও সেই সেবাটা পাওয়া যায়। সব ধরনের অ্যাকাউন্ট খোলা হয়, সেভিংস, কারেন্ট, এমএমপিডিএস, পিআর। মানে এখানে আপনার সুদের কোনো ঘোষণা নাই তো, যেখানে এত রাখলে এত দিব, এত রাখলে এই ধরনের কোনো কিছু নাই, তাই না? যে এখানে ইনভেস্টমেন্ট করবে মানুষ, ইনভেস্টমেন্ট করবে। ব্যাংক যদি ইনভেস্টমেন্ট নিয়ে একবার লস করে, লসের ভাগে গ্রাহক নিতে হবে যারা মুদারাবা, আবার যারা লাভ করবে লাভের লভ্যাংশ তারা ডিভিডেন্ড নিয়ে থাকবে। তো ডিভিডেন্ড কিন্তু ইসলামে কিন্তু বৈধ আছে, ডিভিডেন্ড লভ্যাংশ যেটা। আর যেটা মনে করলেন একবারে কন্ট্রাক্ট করে যে টাকাটা নেয় ওইটা কিন্তু সুদ, মানে টাইম ফ্রেম যেটার মধ্যে আছে, চক্রবৃদ্ধি হারে যেটা বাড়ে। তো ওইরকম কোনো প্র্যাকটিস তো নাই, তাই না? তো গ্রাহকদের তাহলে কি বলবেন বলেন তো এক মিনিটে? গ্রাহকদের তো বলতে চাই যে আপনারা সবাই ইসলামী ব্যাংকে আসেন, সুদমুক্ত লেনদেন করেন, এখানে সকল প্রকার সুবিধা আছে ইনশাআল্লাহ, অনেক সুবিধাই পাবে। তো এই কেশিয়ার ভাইকে কিন্তু আপনারা সবাই হয়তো চিনে থাকবেন যারা ব্যাংকিং করেন। তো উনি কিন্তু খুবই আন্তরিক এবং খুবই ইজি ওয়েতে এখানে টাকা উত্তোলন করা হয়। আমি আপনাদেরকে বলি বিকাশে টাকা উঠানোর চেয়েও কিন্তু সহজ এখানে। যে এখানে দেখেন একটা আপনার আছে, এই যে এখানে ফিঙ্গার দেওয়ার, এখানে ফিঙ্গারটা দিবে, অ্যাকাউন্ট নাম্বারটা ট্র্যাক করবে, করার পর একজন যে অফিসার এখানে কাজ করবে। এই দেখেন এখানে একটা ট্রানজাকশন তিনি করছেন, ঠিক আছে? আমি নিজেও ট্রানজাকশন করতে আসছি, আমি নিজেও মানে আমার ব্যাংকিং এর যে ধারণা এটা পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই ভাই আছেন সার্বিক তত্ত্বাবধানে ব্যাংকের, হ্যাঁ অ্যাকাউন্টে আছে। বাড়ি কি এলাকাতেই? আচ্ছা। আর আমি যত দূর জানি যে ঝিনাইগাতিতে যারা ব্যাংকিং করেন এর মনে করলেন ম্যাক্সিমাম মানুষই কিন্তু ইসলাম ব্যাংকে করে। আর অন্যান্য সবগুলি ব্যাংক, এই ব্যাংকের 10% অফ কিন্তু অন্যান্য ব্যাংকে নেই, ঠিক আছে? যার কারণে এই ব্যাংকটা কিন্তু এখানে এজেন্টটা খুব ভালোভাবে চলতেছে। তারপরেও আমরা প্রত্যাশা করবো যে এটা যেন একটা পূর্ণাঙ্গ ব্রাঞ্চের সুবিধা নিয়ে আসে। এর জন্য কিন্তু প্রিয় ভিউয়ার্স যারা এই এলাকায় আছেন, ঝিনাইগাতি এলাকায় আছেন, আপনারা এখানে আপনাদের ইমানি দায়িত্ব হিসেবে এই ইসলামী ব্যাংকে ব্যাংকিং করবেন, ঠিক আছে? সেই কথাটা আমি আবার বলি যে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, শায়েখ আহমদুল্লাহ হুজুরের ভিডিও আছে ইসলামী ব্যাংক সম্পর্কে। যে উনি একটা ভিডিওতে বললেন যে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা, টাকা রাখা বর্তমান এই সুদী ব্যবস্থায় শুধু জায়েজই নয়, ফরজ। তা নাহলে আপনার টাকাটা সুমেরে কোনো একটা সুদী ব্যাংক নিয়ে যেয়ে আপনাকে কিন্তু গুনাহগার বানাবে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দিন। পেজ থেকে দেখতেছেন, পেজটাকে ফলো দিয়ে রাখুন আর শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইমলাইনে। তারাও যেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলি দেখে সমানভাবে উপকৃত হতে পারে। আর শেয়ার করে দেন, বেশি বেশি করে শেয়ার করে দেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।